ফুটপাতের মাস্তান ভাবছো? আমারে মাইরো না ভাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাইস তোমরা সবাই তো মাইনক্রাফটের মিমিকারকে ভালো করে চিনো, বাট তোমরা কি কেউ মিমিকারের বড় ভাইকে চিনো? জানতাম কেউ ছিল না। সো আজকের ভিডিওতে গাইস তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি মিমিকারের বড় ভাইয়ের সাথে, এন্ড ওর সাথে আমরা ফাইট লাগাবো হচ্ছে 20টা আয়রন গোলেমের। সো বুঝতে পারছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। সো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছো আমি ফার্স্ট পারসন মোডে চলে আসলাম, এন্ড তোমরা যারা এল্ডার মিমিকারকে চিনো না তাদেরকে একটু দেখাই দিই যে এল্ডার মিমিকার অ্যাকচুয়ালি কতটা ডেঞ্জারাস। সো দেখতে পাচ্ছো আমার হাতে কিন্তু আছে হচ্ছে তোমার এল্ডার মিমিকার স্পনার এক্স। সো এটারে কার সামনে স্পন করব দেখতে পাচ্ছো, এখানে একটা পিক দেখা যাইতেছে, ওর সামনে আবে সালে স্পন করি। সো এই ভাই ভাগতেছে আগে, ভাই এক দেখে ভাগতেছে, ওরে দেখে কি হবে সেটা ভাবতেছি, এন্ড দেখতে পাচ্ছো ওয়েট আমি তো ভুলে গেছি আমি ভাই সার্ভাইভাল মোডে আছি, আমি ওর সামনে স্পন করে দিছি। দেখতে পারতেছো ওই দেখো কিভাবে আসতেছে ভাই রে ভাই, ওরে আমার হাঙ্গার বারও কম, আমার খেয়ালই ছিল না যে আমি সার্ভাইভাল মোডে আছি। দেখতে পারতেছো ভাই ওরে কতটা দিনে ওয়েট ভাই আমি এখন রান করতে পারতেছি না, আমার হাঙ্গার বার একেবারে লো হয়ে গেছে। সো দেখতে পারতেছো এটা হচ্ছে এল্ডার মিমিকার কতটা ডেঞ্জারাস ওরে দেখা যেতেছে ভাই। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছো? আমারে মাইরো না ভাই। তো গাইস দেখতে পারতেছো আমি চলে আসছি ক্রিয়েটিভ মোডে, এন্ড এই যে সেই এল্ডার মিমিকার যেটা কিনা একটু আগে আমারে ভাই অনেক অত্যাচার করছে, এখন ওরে আমি অত্যাচার করব। আমার নিজেরই খেয়াল ছিল না যে আমি সার্ভাইভাল মোডে ওরে স্পন করতেছি। দেখো কিভাবে হাঁটতেছে, ওর হাত দুইটা কিভাবে দুলতেছে দেখো, মানে ভাই ওর একটু দেখতে মদন লাগে, বাট আসলে কিন্তু ভাই ও মারাত্মক একটা ডেঞ্জারাস খেলোয়াড়। দেখতে পারতেছো ভাই ওরে দেখতে ভাই আসলে মদন লাগে, দেখো কিভাবে যাইতেছে। আমি ভাবছিলাম ও আশেপাশের অ্যানিমালদের মারবে, বাট ও আমারে মারা শুরু করছে। এখন ওরে আমি মারবো, দেখো ভাই ওর এইচপি অনেক বেশি থাকে, ওরে আমি এভাবে ঘুরে জীবনে মারতে পারবো না। দেখো কিভাবে ওখানে ঘুরতেছে, দেখো ভাই হাত দুইটা কিভাবে দুলায় ভাই। ওই এটা কি গাছ রে ভাই, এখানে এরকম কালার কেন এইটা? সো এইটা আবার কি গ্রাস কে জানে, বলতে পারতেছি না। সো যাই হোক গাইস আমরা এখন আমাদের মেইন টপিকে চলে যাই, এন্ড দেখতে পারতেছো এখানে আমরা একটা ফ্ল্যাট জায়গাও পেয়ে গেছি। ওই এখানে যে লাভা আছে, সো একটা কাজ করি গাইস, এখানে যেহেতু লাভা আছে আমরা একটা এল্ডার মিমিকারকে এখানে অত্যাচার করি। চলো এই আমারে অত্যাচার করছিল না, এখন এটার ভিতরে ডুবে মরো ভাই। ওয়েট আমরা একটা কাজ করি গাইস, এখানে একটা আয়রন গোলেম স্পন করে দিই, দেখি কে বেশিক্ষণ এখানে সার্ভাইভ করতে পারে। সো আয়রন গোলেম একটু পরে স্পন করছি, এন্ড দেখতে পারতেছো ওয়েট ওকে মরে গেল নাকি? না না ভিতরে আছে দেখতে পারতেছো ওই যে লাভা, এন্ড ওয়েট এখনো যেটা আছে। আমরা একটা কাজ করি, আমরাও ভিতরে যেয়ে দেখি গাইস। ওয়েট ওদের মারামারি করতেছে লিটল এন্ড ওয়েট ভাই পুরো লাল হয়ে গেছে। না না উপরে ওঠা লাগবে, নিচে থেকে কিছু দেখা যায় না। ওয়েট ভাই উপরে উঠো। ওরে ভাই আয়রন গোলেম মেরে ফেলছে, এন্ড ও মরে গেছে ভাই। অনেকক্ষণ সার্ভাইভ করছে ও, আবার আয়রন গোলেম মারছে ভাই। যা বুঝতে পারলাম ভাই এল্ডার মিমিকার এইচপি অনেক বেশি থাকে। ওয়েট কি রে ভাই আমি কই পড়ছি আবার? সো যাই হোক আমরা একটা কাজ করি, আরেকটা রিসপন করে দেখি কতক্ষণ সার্ভাইভ করতে পারে। ভাইরে ভাই এখনো মরতেছে না, কতক্ষণ ধরে আমি দেখতেছি, মানে কি বলবো ভাই। ওয়েট মরছে, ফাইনালি মরছে ভাই, ওর এইচপি অনেক বেশি থাকে। সো দেখতে পাচ্ছ সেখানে আরেকটা এল্ডার মিমিকার দাঁড়ায় রয়েছে। সো আমরা একটা ফ্ল্যাট জায়গা খুঁজতেছিলাম, সো এই যে ফ্ল্যাট জায়গাটা পেয়ে গেছি। সো আমার কাছে দেখতে পাচ্ছ গ্লাস আছে। সো আমরা একটা ওয়াল বানাবো, এন্ড এক সাইডে তোমার এল্ডার মিমিকার এন্ড আরেক সাইডে আয়রন গোলেম স্পন করবো, দেন ওয়ালটা ভেঙে মারামারি লাগাই দিব। সো বেশি কথা না বলে চলো গাইস আমরা আমাদের কাজ শুরু করে দিই। ফাইনালি গাইস দেখতে পারতেছো আমাদের ওয়ালটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই সাইডে আয়রন গোলেম এন্ড এই সাইডে হচ্ছে তোমার এল্ডার মিমিকারকে স্পন করব। সো আমার ভয়েসটা হয়তো একটু খারাপ আসতেছে, কজ আমার ভাই মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে, কি বলবো আর। সো এই ঠান্ডা নিয়েও গাইস তোমাদের জন্য ভিডিও বানাইতে আসছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। সো চলো এখন আমরা একটা কাজ করি, এই সাইডে তোমার 20টা আয়রন গোলেম এন্ড এই সাইডে তোমার 10টা এল্ডার মিমিকারকে স্পন করব। অর্থাৎ তোমার একটা এল্ডার মিমিকারের জন্য আমরা 2টা আয়রন গোলেমকে ফাইটে লাগাবো। সো বেশি কথা না বলে চলো এই কাজটাও কমপ্লিট করে ফেলি, লেটস গো। দেখতে পাচ্ছো গাইস আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমার 10টা এল্ডার মিমিকার এন্ড এখানে তোমার 20টা আয়রন গোলেম আছে। এন্ড ওয়েট কি রে ভাই আমি তো লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে এখানে তোমার 2টা এল্ডার মিমিকার বাইরে কিভাবে আসলো। এটারে দেখতে পুরো এল্ডার মিমিকারের মতো লাগতেছিল দূর থেকে। আমি
তো ভাই অবাক পুরো, কজ এখানে একটা এল্ডার মিমিকার থাকার কথা। ওয়েট, ও তো সুইম করতেছে লিটারলি। ওরে দেখতে ভাই কি রে ভাই, ও কিভাবে সুইম করতেছে এখানে দেখো ভাই রে ভাই, ও সুইম করতেছে কিভাবে দেখো, নিচে তো কোনো কিছু রে ভাই, কিভাবে কি করতেছে ভাই দেখো দেখো। ওয়েট কি রে ভাই, এখানে একটা ভিলেজ আছে, আমি তো খেয়ালই করিনি। দেখতে পারতেছো এখানে একটা ভিলেজও আছে। এন্ড ওয়েট কি রে ভাই, ও কি ওই অক্টোপাসে মারতে যেতেছে নাকি? সুইম করতেছে, হাত তো কিছু লড়াইতেছে না, জাস্ট তোমার দেখতে পারতেছো হাত দুইটা দুলাইতেছে আর এখানে ভাসতেছে। ভাই টেকনিক জানে ভালো। সো যাই হোক, আমরা আমাদের ফাইটটা লাগাবো, বাট তার আগে গাইস আমরা একটা কাজ করি, আমরা একটু ঘুমায় আসি, না হলে ভাই ভিউ ভালো পাওয়া যাবে না। সো দেখতে পারতেছো এখানে একটা ভিলেজ আছে। সো ভিলেজে বেড আছে কার ঘরে, এই যে দেখতে পারতেছো। এই ভাই উঠো, এইটাই ঘুমাইলে জীবনও দিন হবে না, আমি ঘুমান লাগবে ভাই, তাহলে দিন হবে। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, এখন সময় চলে আসছে এল্ডার মিমিকারের সাথে ফাইট লাগানোর। এন্ড ওর ঘরের দরজাটাই আমি ভেঙে দিছি লিটারলি। সো চলো এখন আমরা এল্ডার মিমিকারের সাথে ফাইট লাগাবো। তোমরা গাইস দূর থেকে ভিউ নিতে পারো এখানে। সো এই যে দেখতে পারতেছো সবাই এখানে আছে। সো বেশি কথা না বলে চলো এখন আমরা এই মাঝখানে যে দেওয়ালটা আছে এটা ভেঙে দিব। ওরা কিন্তু পুরো রেডি ভাই। সো 3 2 1, তো আমরা প্রথম দেওয়াল ভেঙে দিছি। ওই কি রে ভাই, পুরো অ্যাংরি হয়ে গেছে সবাই। এন্ড এল্ডার মিমিকার গুলো আগে দৌড়ে আসছে। সো দেখতে পারতেছো আমরা সব দরজা ভেঙে দিছি এন্ড আরেকটা ওয়াল ভেঙে দিই। সো দেখি গাইস এখন কি হালচাল। এন্ড দেখতে পারতেছো আয়রন গোলেমদের অবস্থা তো এখনই খারাপ করে ফেলছে লিটল এন্ড ওয়েট। ওরা মূলত ইফেক্ট দিয়ে ওদেরকে মেরে ফেলতেছে, মানে হাত দিয়ে না, ইফেক্ট দিয়ে মারতেছে। দেখতে পারতেছো ভাই কিভাবে ফাইট করতেছে 2 ভার্সেস 1। এন্ড ওয়েট, একটারে তো মেরেও ফেলছে। সো 1 ভার্সেস 1 ফাইট করতেছে। এন্ড ওয়েট কি রে ভাই, আয়রন গোলেম সব গেল কই? কি রে ভাই, ওয়েট 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 ওয়েট, আয়রন গোলেম সব গেল কই রে ভাই? একটু আগে দেখলাম কতগুলো আয়রন গোলেম। এন্ড ওয়েট কি রে ভাই, একটা আছে, একটা এন্ড শেষ। মানে ভাই কি আর বলবো ভাই, কয়জন বেঁচে আছে ওরা? 3 3 6 জন বেঁচে আছে জাস্ট। ভাই রে ভাই, মারাত্মক লেভেলের ফাইট ছিল। দেখতে পারতেছো ওরা 6 জন বেঁচে আছে আর 20টা আয়রন গোলেমরে মেরে ফেলছে। মানে ওদের জাস্ট 4 জন মারা গেছে আর আয়রন গোলেম সব শেষ। ভাই ওরা তো মারাত্মক লেভেলের ডেঞ্জারাস প্লেয়ার ছিল। ওরা আগে রাশ দিয়েছে, মানে ওরা আগে মারতে গেছে। ওরা তো ভাই রেসপন্সই করে নাই, আয়রন গোলেমরা কোনো রেসপন্সই করে নাই, সব রেসপন্স করছে ওরা। সো দেখতে পারতেছো ভাই এখানে আয়রন গোলেমদের লাশ পড়ে রয়েছে, মানে লাশ তো না, এগুলো জাস্ট একটা ফ্লাওয়ার আর হচ্ছে তোমার আয়রন পড়ে রয়েছে। সো এগুলো আর কি, এগুলো আমি কি করবো, আমি তো ক্রিয়েটিভ মোডে আছি। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও এন্ড ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। আর তোমরা নেক্সট ভিডিওতে এল্ডার মিমিকারের সাথে অন্য কারো ফাইট দেখতে চাও কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে নেক্সট ভিডিওতে ওর সাথে এল্ডার মিমিকারের ফাইট লাগাবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নোভারিডাস ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।